আমাদের কৈলাসরের যে মাঠের অবস্থা, আমরা অ্যাকচুয়ালি উনি একজন ভালো ফুটবলার ছিলেন, বোলার ছিলেন। এরপরে অবশ্য আপনারা বলে আশা করি আমাদের খেলমন্ত্রী ওনার কাছে আমাদের তীব্র আবেদন, আজকে তো অনেকদিন হয়ে গেছে টুর্নামেন্ট আমরা দিকে তো সেটা অনেকটা আমরা সেরকম চিন্তা আছে, দুর্গত দশা এখানে আছে। আমরা আগামী মাঠে প্রশিক্ষণ যেমন থাকতে হবে, ভালো মাঠও থাকতে হবে। প্রতি বছরের ন্যায় সমিতি মেলা আমরা করছি। 10 দিন ছিল, একদিন বাড়িয়ে দিয়েছি, আজকে সমাপ্তি দিবস। এবং আজকের দিনটি আমাদের কাছে খুব আদর্শের দিন। স্বামী বিবেকানন্দের আজকে জন্মদিন, 12ই জানুয়ারি। দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী, উনি প্রাইম মিনিস্টার থাকতে এই স্বামীজির এই জন্মদিনটি জাতীয় যুব দিবস হিসাবে ঘোষণা করেছে। এবং আমরাও আজকের এই দিনে আমরা 2টি রাজ্যের টিম, মহিলা ফুটবল টিম, আসাম ভার্সাস ত্রিপুরা মহিলা ফুটবল টিমের খেলাই মাত্র শেষ হয়েছে রামকৃষ্ণ মহাবিদ্যালয়ের এই স্টেডিয়ামে। এবং আমরা খুবই উপভোগ করেছি। স্বামীজিও ফুটবলের খুব অনুরাগী ছিলেন, আমরা বিভিন্ন পুস্তকের পাই, তার জন্য করেছি। খেলাধুলা মানে রাজ্যের জাতীয় সম্মান। খেলাধুলায় মানে জাতীয় মর্যাদা, রাজ্যের মর্যাদা। ত্রিপুরার খেলাধুলার বিষয়ে অনেক পিছিয়ে আছে নর্থ ইস্টার্নের অন্যান্য রাজ্য থেকে। ইন্টারন্যাশনাল ফুটবলের যেতটুকু প্রয়োজন এতটুকু জমি রয়েছে। স্টেডিয়াম ত্রিপুরাতে 2টি আছে, দশরথ স্টেডিয়াম আর এই কৈলাসর কলেজ স্টেডিয়াম। কিন্তু এই অবস্থাটা বলতে কোনো দ্বিধা নেই। আমরা যে আজকে খেলা আয়োজন করেছি, এটা খেলার উপযুক্ত ছিল না। এই আপনারা দেখবেন এখানে আমরা মাটি ফেলেছি আমাদের খরচায়। গভর্নমেন্টের তো একটু উদ্যোগ নেওয়া হতো। ইম্পর্টেন্ট একটা মাঠ, এটা প্রাচীন মাঠ। কারণ এখন তো কোনো অসুবিধা নাই, দেশ বিদেশের ভালো খেলোয়াড়দের নিয়েও তো আমরা এখানে ফুটবল ম্যাচ করতে পারি, ফুটবল খেলা আমরা উপভোগ করতে পারি। কিন্তু এইসব মাঠে নামি দামি ক্লাবের প্লেয়াররা খেলতে আসবে না। সুনীল ভাই ক্ষেত্রে